আল্লাহ মামু হাফিজ রুফি, চলে যাও টিভি দেখো। তো যে চিকেনটাই বেশি পছন্দ করে সেজন্য আমি এটা টাইম নিয়ে রান্না করি, একটু একটু করে। স্কুলে চলে যাচ্ছে, বোনকে কিস দিয়ে যাও। হেড ঠিকভাবে করো। এখন রফিকে রেডি করাবো। ওকে, আল্লাহ হাফেজ রাদু। আমি রেডি করে দিই, রুফির পাপা নিয়ে দিয়ে আসি। গুড মর্নিং। এই সকাল সকাল যে কি কাজ! কে বলে উঠতে? এই সুযোগ যদি পাইতাম আমার ঘুম থেকে উঠতাম না। পড়ে গেছে এই যে সম্পদ। কি মজা, কি মজা! এটা চকলেট। আল্লাহ হাফেজ রফি। ঘুম থেকে উঠে যাইতে কি কষ্ট! সকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একদম দুপুর হয়ে গেছে। মাত্র কিন্তু 8:30 বাজে। রফির স্কুলটা একটু দূরে, সেজন্য গাড়ি দিয়ে যেতে হয়। আর রাতের স্কুল মাশাআল্লাহ বাসার কাছেই। সুন্দর একটা সকাল। ভাই ক্লোজ করে ফেলো। আমি ওনাকে রাইস পুডিং দিব, রাইস পুডিং খাওয়াই, তারপর আমার সকালের কাজ শেষ। মানে 3 জনকে খাওয়ানোর দায়িত্ব শেষ। হ্যাঁ, আজকে আমরা বাইরে যাব। ওকে, শপিং এ যাব। ঘুরে ফিরে তার নেশা হচ্ছে আমার কালারফুল প্লেটগুলোর উপরে। এই 2টা আছে, 2টা না 3টা আছে। এগুলো ভাঙতে পারলেই সে শান্তি। হ্যাঁ, সব কাজ শেষ। এই বাবা, কত চেষ্টা ওইখানে যাওয়ার, প্লেট ধরার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। ইশাল পাখি কি করে? ইশাল কিন্তু ভয়েস ওভারের সাথে সাথে কথা বলতেছে, কারণ আমি কথা বলতেছি ভাবতেছে তার সাথে কথা বলতেছি। ইশাল, আমি তোমার সাথে কথা বলতেছি না, আন্টিদের সাথে কথা বলতেছি। জানি না, ভিডিও করতেছি। কি করো? আল্লাহ মামু, ইস তোমার হাতে একদম ব্যালেন্স নেই। এখন কি ব্যথাটা পাইতো? আমার ভিডিওতে রেকর্ড আছে। তুমি আজকে তোমার খবর আছে। এই বাচ্চাটাও বেশি নড়ে, এত নড়ে, এত নড়ে, বলার মতো না। ব্রেকফাস্টের পরই আমি ইশালের খাবার বসিয়ে দিই। সে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই একটু খেতে চাইবে, কারণ সকাল 8টায় ঘুম ভাঙে, সো খুব আর্লি উঠে যায়। এখানে আছে আপেল আর হচ্ছে পটেটো। এটা আমি হচ্ছে একবেলা দিই খাবার, আর এটা হচ্ছে 2 দিনের। একদিন রান্না করলে 2 দিন খেতে পারে।
এটা হচ্ছে একটা আইটেম, মানে এক বেলার খাবার আর কি। বিশালের খাবারটা এখন ব্লেন্ড করে নিব, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হ্যান্ডি থাকে। আর আমি একটু পানি রাখছি, গিলতে ইজি হয়। বিশালরে দেখাই। Hey! Abba! আমি হাব্বা না তো, আম্মা। আব্বা! আব্বা! কিভাবে কাজ করব? Hey, Dada! Hey, Dada! চলে যাও, টিভি দেখো, যাও। আমরা হোল চিকেনই নিয়ে আসি, কারণ তারা হচ্ছে দোকান থেকে কেটে দিলে একদম কুচি কুচি করে ফেলে, শেপটা আমার মতো থাকে না আর কি, লাইক আমি যেভাবে কাটি সেভাবে থাকে না। সো আমি প্রেফার করি আর কি হোল চিকেন, আমি কেটে কুটে রান্না করে ফেলি। বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পাপাকে একটু বললাম সামনে দোকানে যাও, আমার জন্য কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসো, তাকেও একটু ঘুরাই নিয়ে আসো। কারণ গতকালকে ভাবির বাসায় রেখে আসছি, যে আমার মনে নেই, আমার বাসা সব কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে গেছিলাম। টাটা টাটা টাটা, এই টাটা চলে যাবে। কিভাবে বুঝতে পারতেছে না ডামি না, তারা আবার কিছু কিনে দিও না। প্রথম হ্যাঁ এভাবে আস্তে আস্তে যাও। টাটা, আমাকে দেখা একটু। টাটা টাটা। ব্যাগ লাগবে না বুঝছো, নিচে রেখে দিও স্ট্রলারে। কি খুশি বাইরে গেলে, আবার আমার দিকে তাকাইতেছে যে আমি যাচ্ছি না। যে আজকেও সুন্দর ওয়েদার, ঠান্ডাও না গরমও না, এমন হইলেই ভালো, গরমে অতিষ্ঠ লাগে। বেশিক্ষণ তো ঘোরা হইল না, চলে আসছো। টাটা। আচ্ছা মাম্মি পার্কে নিয়ে যাবো ইভিনিং এ। চালাইতা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে চিকেন কারি রান্না করি, এটা একটু শেয়ার করার জন্য। আমি হচ্ছে পেঁয়াজটা আগে একদম ব্রাউন করে নিতেছি, একটু বেশি তেলে আর কি, তাহলে মজা হয়, দেখছেন কারিটা কালারটা সুন্দর আসবে। এখানে হচ্ছে জিরা পাউডার, মরিচ পাউডার, হলুদ পাউডার আর ধনিয়া পাউডার দিছি, আদা রসুন বাটা, আর একটু কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। ব্রাউন হয়ে আসছে পেঁয়াজ, এখন আমি দিয়ে দিই। আমি চিকেন কারি রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে, ছোট থেকে বড় সবাই খুব লাইক করে। আর আমি আরেকটা ফ্রাই প্যান রাখছি, এটাতে আলুও দিয়ে দিব, আলুটাও ফ্রাই করে দিতে হবে। একটু যত্ন করে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়, মানে লাইক টাইম নিয়ে রান্না করলে আর কি। সব কিছুতে টাইম বেশি দিলে মজাও বেশি হয়। আমার বাচ্চারা যেহেতু চিকেনটাই বেশি পছন্দ করে, সেজন্য আমি আজকে
আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে হচ্ছে রুটির পাপা। এলাচ হচ্ছে 4টা, আবার এগুলো উঠাই ফেলবো 3টা তেজপাতা, আর একটা হচ্ছে দারুচিনি। এটা স্মেলটা আমার বেশি ভালো লাগে না, আর কারিতে থাকলে কারি নষ্ট হয়ে যায়। একটু কষানোর পরে তারপরে আবার আমি তুলে ফেলে দিব গরম মশলাটা। আমার চিকেন কারিটা দেখাও, সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি। এখানে হচ্ছে 2টা বেবি চিকেন। আমাকে দেখলেই আবার তুলে নিতে হবে। একা একা বসে একা একা দাঁড়ায় টিভি দেখতেছে, আর তার বাবা জানি কি দিছে খাচ্ছে। মাশাআল্লাহ একদম মনে হচ্ছে যে সব বুঝে। একটু পর পর আবার কথা বলতেছে টিভির সাথে। মাশাআল্লাহ 2 নম্বর 3 নম্বর বাচ্চাগুলো অনেক বেশি চালাক থাকে। এদিকে তো আমার রান্না বান্না চলছে। আলু দিয়ে দিচ্ছি, রুটি আবার আলু ছাড়া খাবে না, রাতে আলু লাইক করে না। আমার টেনশন করতে হবে রুটির খাবার নিয়ে, ও খাবারে অনেক বেশি পাচ্ছে, সব কিছু খাবে না। আসলে চিকেন কারিটাতে একটু তেল বেশি হইলেই সুন্দর হয়ে যায় আর কি কালারটা। আর আমি এখন একটু ফ্রাই করে নেব। এটা হচ্ছে ফিশ দিয়ে করবো, এভাবে কেটে নিতেছি। ভালো করে নেড়ে চেড়ে তেজপাতা এলাচি দারচিনি এগুলো উঠে ফেলবো। 2-3 দিনের গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। এখনের ওয়েদার ঠিক আছে, তবে আরো গরম পড়বে এবার। বাংলাদেশের কি অবস্থা আল্লাহ জানে। অনেকদিন পর বাংলাদেশের গরম রিয়েলাইজ করছে। আম্মা বলে না কোনো কিছু, কারণ আম্মা যাওয়ার আগে বলছে যে বাংলাদেশে কোনো গরম নাই। কারণ বলছিলাম যে গরমটা কাটাই যাইতে আর কি, অক্টোবরে যাইতে। তো বলতেছে গরম নাই, সেজন্য বলে কি না না গরম নাই, খুব আরাম, অনেক ভালো আছে দেশে। চাইছিলাম আম্মা আলহামদুলিল্লাহ। আম্মা বলে আর কি ভালো আছে, কিন্তু আপু বলে ভালো নাই, পাটা ফুলে গেছে। আসলে একা একা না ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, আর আপু কি সময় দিতে পারবে? আপুর ছেলে মেয়ে নিয়ে আপু বিজি থাকে, এই আর কি একটা টেনশন লাগে। একা একা কি খায় না খায়, বয়স হয়ে গেলে আসলে কথা শুনে না, এটাই প্রবলেম আমাদের বাংলাদেশের মা বাবার। আর আব্বা আবার সবসময় আমাদের কথা শুনতো, আম্মা একটু কম শুনি। এই চলে আসছে তো, সব যুদ্ধ টুদ্ধ করে চলে আসছে। কে আসছে কে আসছে? ও সারপ্রাইজ! It's like my school picture. Can we make হ্যাঁ videos? এটা খুলো। Okay. কি খুশি, মাম্মিও দেখতে চাই। এত ছোটটাই নিচে 37 পাউন্ড, এক্সপেন্সিভ আছে স্কুলের গুলো। এই কষ্ট করে খুলতেছো। I can see it. Wow! That's me. তুমি কোথায় দেখি? ওয়াও, এই যে আমাদের রাদিয়া। Can you open this thing? This wrapper. দেখি। ওয়াও, এটা তোমার রুমে রাখবে, ওকে? Mm-hmm. আর ভাঙবে না কিন্তু। This is Amira. This is Miss Nasir. মিস মিসির। This is Miss Olentanji. And this is Sophia. This is me. I look so cute. This You look so cute. Yeah, look. Mm. Look at Nisi. She looks like she's confident. Oh yes. একজন এদিকে ব্যায়াম করতেছে, ব্যায়াম। একসাথে তো রান্না শেষ করতেই পারি না,
এই কাজ সেই কাজ, সো আবার রান্নাতে ব্যাক করলাম। এই কারিটাই শেষ। পাবদা মাছ দিয়ে আলু, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। ছোটবেলায় অনেক রান্না করতাম মা, যদিও পাবদা মাছ তখন দেখিনি। ট্যাংরা, পুঁটি, তারপর হচ্ছে মাগুর মাছ, এগুলো দিয়ে রান্না করতাম। আমি আবার কই মাছ, লাটি, তারপর বাইম, অনেক মাছ খাই না কাইক্কা। অনেক মাছ আমি আসলে লাইক করি না, খুবই সীমিত মাছ খাই। বিশালকে লাঞ্চ করিয়ে তো রান্নাঘরে চলে গেছিলাম। এসেই দেখি সে নিজে নিজে মাশাআল্লাহ ঘুমাই গেছে। সে প্রায় এভাবে ঘুমায়, আমি যখন একটু আরাম দিতে সোফাতে শুয়াই তখনই উঠে যাই। সে যে উঠবে আর জ্বালানো শুরু করবে, সেজন্য আজকে তাকে এইভাবেই আমি ঘুমাইতে দিচ্ছি। জানি না ঘাড় ব্যথা করবে কিনা, পরেই হয়তো শুয়াই দিচ্ছি আর কি। সুন্দর আসছে কালারটা। আলু আর মাছ এভাবে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। সবাই মিলে খেতে বসে গেছে। রুফি, রুফি, July. জুলাই, হ্যাঁ জুলাই চলতেছে। August. হ্যাঁ অগাস্ট। তো আমন মজা হয়েছে না খাবারটা? রাধু, এই রুফি, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। দেখতেছে আর বলতেছে আপু, উড়ি আপু মারা ফেলবে। আপু, রাধি আপু যে যত্ন করতেছে। আপু, আপু না, পিছনে কিচ্ছু নাই। মাগুমা কি খুঁজো? বিশাল বসে গেলাম খেতে। এইখানের আলুগুলা কিন্তু গলে যায়, বাট এই আলুটা ভালো পড়ছে। আর ঢেকে রান্না করলে বেশি তাড়াতাড়ি গলে। অনেক মজা হয়েছে। মাছটা দেখি অনেক সময় মাছের মধ্যে গন্ধ থাকে। বাংলাদেশের মানুষ কত মজার মজার খায়, আর আমরা এখানে মাছটাও মজা। শুভ হচ্ছে সব বাচ্চাদের জন্য সুইট নিয়ে আসছে। অনেক মজার মজার সুইট আনছে সে। দেখাই কিন্তু বেশি সবচেয়ে ভালো লাগছে। এই যে এটা অনেক অনেক বেশি মজার, ব্রাউনি টাইপের আর কি, মুখে দিলে একদম মিশে যায়। যদিও আমি এই ব্র্যান্ডের চকলেট এতটা লাইক করি না, কিন্তু এইটা খুবই মজার। নেক্সট টাইম আবার কিনতে হবে। আর এই পরি তো দেখছে প্রথম চকলেট, সে কি করবে কি না। শুভ বাংলাদেশ যাওয়ার জন্য অনেকগুলো চকলেট কিনছিল। তারপর যেহেতু নতুন ওয়ার্ক পারমিটে ঢুকছে, সেজন্য আর প্ল্যান চেঞ্জ করছে যে এখন যাবে না, হয়তো পরে যাবে। সো এতগুলো চকলেট সব বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। আরও অনেক ছিল, জিসাপুদের বাসায় নিয়ে গেছিলাম, মানে আমার ভাবিদের বাসায় নিয়ে গেছিলাম, ওইখানে কিছু খাওয়া হয়েছে। তারপর আবার আমার বাসায় কিছু নিয়ে আসছি, রাদিয়া রুফি যেগুলো পছন্দ করে আর কি। সো হয়তো সে আবার পরে যাবে, এবার আর যাওয়া হলো না। আসলে যখন যার রিজিক টান দিবে তখন যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু চেষ্টা করি এভরিডে ডেইলি ব্লগ শেয়ার করতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।